অ্যাডভোকেট মৈত্র, আপনার সিটের জন্য সবাই ওয়েট করছে, আসুন। সে এত বড় মিথ্যে কথা বলতে পারে, সে আর যাই হোক আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়। বেরিয়ে যাও এই বাড়ি, বেরিয়ে যাও এই বাড়ি, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ভাইয়া পেপারস গুলো একবার চেক করে নিস। থ্যাংক ইউ ম্যাডাম। মা, আমি খুব খুশি। ঋতু ল প্র্যাকটিস করছে, ইন্টার্নশিপ করছে। সো প্রাউড অফ ইউ। লুক এট মাই মাদার। এখন আবার প্রফেশনালি ল প্র্যাকটিস করছে। তপতি, জাস্ট ওয়ান থিং, আজ একবার রঘুরায়ের কেসটা জিতে যায়। কি ব্যাপার, তুমি এখানে? একটা বিশেষ খবর দিতে এলাম। তোমার প্রাণের বন্ধু রঘুরাই, তার 6 বছরের ইমপ্রিজনমেন্ট হয়েছে। আর ফাইনালি এই কেসটা ধ্রুব জিতে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও, এখনো চমকানোর বাকি আছে। এই কেসে ধ্রুবকে অ্যাসিস্ট করেছে অ্যাডভোকেট তপতি মিত্র। তোমার সাহস তো কম নয়। তুমি এই সাহস আমায় জুগিয়েছে জোনাকি। তপতি মিত্রকে মাথা উঁচু করে নিজের টার্মসে বাঁচতে শিখিয়েছে জোনাকি। বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। পরের থেকে তো ছেলেকে বলি দিলে ভালো করতে, আবার কটা করে সেটা জানাতে এসেছো। তুমি কি এক্সপেক্ট করছিলে মা? তুমি ল প্র্যাকটিস করছো সেটা শুনে উনি খুশি হবেন না আমি জিতে গেছি কেসটা সেটা শুনে উনি খুশি হবেন? কোনটা? Don't you see his face? So sad. এই যে তুমি এখন ইনফরমেশন দিলে, ওনার বেস্ট ফ্রেন্ড এখন বিহাইন্ড দ্য বার্স কারেকশনাল হোমে। কিছু মানুষ কখনো বদলায় না। চলো এখান থেকে চলো, চলো 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 প্লিজ। অজয়, রঘুরায়ের তো সাজা হয়ে গেল, এইবার কি হবে? রঘু দেখো, আসলে আমি আমাকে নিয়ে চিন্তা করো না অজয়। শুধু এইটুকু মেক শিওর করো এই কদিনে জোনাকি বিশ্বাস যেন আবার মিত্তির বাড়িতে ঢুকে যেতে না পারে। এখন মা তো সাজা কাটছে, আর ওর বাবাকে মেরেছি আমি আর তুমি, আমরা দুজন। এই খবরটা যদি মিত্তির বাড়ির কেউ জেনে যায়, আমার কথা তো ছেড়ে দাও, আমি তো অলরেডি, ওরা তোমাকে ছাড়বে তো? কখনো না। মিত্তির বাড়ির দরজা কনফিডেন্স লেভেলটা তুঙ্গে তো জমি একদম। তো মেরেই এনেছিস, এবার পাশ করে অ্যাডভোকেটটুকু হওয়ার অপেক্ষা। ব্যাস, তুমি পাশে ছিলে বলেই তো আমি এত দূর আসতে পেরেছি এসকিউ।
তুমি দেখো আমি খুব ভালো করে পরীক্ষা দেবো, এটাই তোমার চ্যালেঞ্জ ছিল বলো। বেস্ট অফ লাক। আসছি। কেন যে সারাক্ষণ মেয়েটার কথা ভাবি কে জানে। ভালোই ভালোই পরীক্ষাটা দিয়ে এবার বাড়ি ফিরলে আমার শান্তি। আদৌ কিছু খেয়েছে কিনা কে জানে। সব সময় অন্যদের নিয়ে চিন্তা, নিজের কথা ভাবেই না। সব ভালো হবে।